এই ডোরেমন, এই গুটিটা সরিও না প্লিজ, আমার কথা শোনো। না। এই ডোরেমন, এই গুটিটা সরিও না, পরের বার বললাম তো, পারবো না। ডোরেমন, এই নবিতা, এই ছাড়ো নবিতা, ছাড়ো নবিতা, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না না? মা তোমাকে ডাকছেন। আমি এখন একটু ব্যস্ত আছি মা। নবিতা শোনো, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। হ্যাঁ নবিতা, এই নবিতা। নবিতা, আমি বলছি তুমি এক্ষুনি যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু গুটি সরাবে না বলছি, একটাও সরাবে না। মা এই তো আমি চলে এসেছি, বলো। যখনই ডাকি সাথে সাথে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। কি তোমাকে ডেকেছে কেন? আমি পাগল হয়ে যাব, আমাকে ডেকে বলে আজকে মঙ্গলবার না বুধবার। নবিতা তুমি বলো এসব কি? শুধু এটুকু জিজ্ঞেস করার জন্যই তোমাকে ডেকেছে? কারো কিছু বলার থাকলে তার নিজে এসে বলা উচিত। তাই বুঝি? চলো আমরা খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার আগের চালটা বাতিল করতে হবে। মানে তাই হয় নাকি? প্লিজ ডোরেমন, এটা নিয়ে আর ঝগড়া করো না। কিন্তু ব্যাপারটা তো জরুরি। হ্যাঁ, 3টা বেজে গেছে। হ্যাঁ এই যে এদিকে এসো তো নবিতা। মা আবার ডাকছে। আবার একই ভাবে সেই দরকার ছাড়া অযথা ডেকে যাচ্ছে, বুঝেছো? কল বাটন। আরে বাহ, তাহলে এটা দিয়ে এখন কি করব ডোরেমন? এই গ্যাজেটটা দিয়ে তুমি যাকে চাও তাকে ডেকে আনবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি মাকেই প্রথমে ডেকে আনি। ডাকো, মাকেই ডাকো। নবিতা, কি হলো? তোমাকে বলেছি না যখন ডাকবো তখনই চলে আসবে। আরে মা তো চলে এসেছে ডোরেমন। দেখলে? তোমার কি কিছু লাগবে মা? আজ রাতে তোমাদের খাবারের জন্য কি রান্না করব বলো তো নবিতা ডোরেমন? আচ্ছা কি খাওয়া যায় বলো তো? যা খুশি রাধো মা। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে মা। এটা খুব কাজের। এটা দিয়ে যাকেই ডাকো সে চলে আসার জন্য ছটফট করবে, সে যতই ব্যস্ত থাকুক। দারুণ তো, দেখি আমি দেখি। মাকে ডাকো। আরে মা, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে মানে? আশ্চর্য, আমি এখানে কি করে এলাম? এটা দারুণ, আমি আসছি একটু। কোথায় আমি যাচ্ছ? দেখি আর কাউকে ডাকা যায় নাকি। এই দাঁড়াও শোনো। আজ দুপুরে রান্নায় কি করব আমার একদমই কিছুই মাথায় আসছে না। এই ব্যাপারটা আসলে বেশ কষ্টকর। আচ্ছা নবিতার বাবাকে জিজ্ঞেস করব নাকি? কিন্তু এত তুচ্ছ ব্যাপার নিয়ে ওকে ফোন করলে ও যদি আবার বিরক্ত বোধ করে, তাহলে কি করি? আমি বাবাকে ডাকছি। এই না না, বলো আমাকে ডেকেছো কেন? কি হয়েছে তোমার? কেন জানি হঠাৎ মনে হলো যে আমাকে বাড়িতে আসতে হবে, তাই তো অফিস থেকে ছুটে এলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? না তেমন কিছু না, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আজ রাতে তুমি কি খেতে চাও? কি খেতে চাই মানে? তুমি যা রাঁধবে তাই খাবো। আচ্ছা ঠিক আছে। নবিতা শোনা যাও। এই লাগছে, ছাড়ো ছাড়ো। খুব জরুরি প্রয়োজন না হলে তুমি কিন্তু গ্যাজেটটা কোনোভাবেই ব্যবহার করবে না, বুঝতে পারলে? বুঝলাম। শুধু শুধু উটকো ঝামেলা পাকাও তুমি। ডোরেমন, তুমি সব সময় এভাবে কথা বলো। বাটনটা দাও। মিচানের গলা মনে হচ্ছে, শুনতে পাচ্ছ ডোরেমন? কই কোথায় মিজান? ও মনে হয় কোনো জরুরি কাজে এসেছে ডোরেমন, তোমাকে খুঁজছে। আচ্ছা আচ্ছা মিজান, আমি আসছি। কই মিজান? কাউকে তো আমি দেখছি না। হ্যাঁ, অবাক ব্যাপার তো। আমি এইমাত্র শুনলাম ডোরেমন ও তোমাকে নাম ধরে ডাকছে। ও তুমি ছিলে না বলেই মনে হয় ও চলে গেছে। কি বাজে ব্যাপার বলো তো ডোরেমন। তুমি সত্যি ওর গলা শুনেছো? বেচারা মিচান, ও মনে হয় তোমাকে না পেয়েই চলে গেল। তাই বুঝি? তাহলে আমি গিয়ে দেখে আসি ও বাসায় গেল কিনা। কি বলো নবিতা? হ্যাঁ সেটাই ভালো ডোরেমন। তাহলে আমি এখন আসি নবিতা। ওকে বাই বাই ডোরেমন, বাই। ঠিকভাবে যেও। এখন আমি কি করব? কাকে ডাকা যায়? হ্যাঁ শিজুকা। এখন আমি শিজুকাকে ডাকবো, ওর মুখটা আমি দেখতে চাই। শিজুকা তুমি চলে এসো। এক্ষুনি শিজুকা এখানে চলে আসবে। শিজুকা এসো এসো। এখানে কেন? আরে ও
বাদ দাও তো, বসো এখানে বসো। না না, আমি পড়ছিলাম, আমি এখন বাসায় যাই। এই শিজুকা, শিজুকা দাঁড়াও। এসেই যখন পেরেছো, আমরা খেলি না কেন? এসো শিজুকা। এত দূর থেকেই যখন আসলো, তখন আমার সঙ্গে একটু খেললে কি আর এমন ক্ষতি হতো? তা না, চলে গেল। বুঝেছি, আবার ডাকি। শিজুকা চলে এসো। আমি ঘর থেকে বের হলাম কেন? আরে এসো এসো, চলো আমরা দুজনে মিলে তাস খেলি। আবার এখানে চলে এসেছি। এই শিজুকা, আসো না খেলি। কিন্তু দুজনে মিলে তাস খেলা জমে না। আচ্ছা চিন্তা নেই, আমি আরো দুজনকে ডাকছি এখানে। জিয়ান, সুনিও, তোমরা চলে এসো। খাবার নিয়ে আমি এখানে চলে এলাম কেন? আমি তো আসলে গোসল করছিলাম। হ্যাঁ, মানে তোমরা তো আমার সঙ্গে এখানে খেলা করতে এসেছো, তাই না? তোমার সাথে দেখা করতে এসেছি। নবিতা, তোমার হাতেটা কি? এইটা এইটা তো একটা এটা নিশ্চয়ই ডোরেমনের গ্যাজেট। তাই তো বলি, আমরা সবাই এখানে অযথা কেন চলে এলাম? এটা পুরো তোমার বাদরামি। আমি এখানে এক মুহূর্তে থাকবো না, চললাম। এই শিজুকা, শোনো না, আমরা একটু খেলি। এইটা কিছু না, কিছু না, বুঝেছো? আরে সিজুকা, এটা তো একটা কল বাটন। ও, তার মানে তুমি এটা দিয়ে আমাদেরকে ডেকে এনেছো? জান, আমরা ওকে সবচেয়ে কঠিন সময় ডেকে আনবো, ঠিক আছে? যেমন মনে করো বাথরুম। এই গ্যাজেটটা এখন আমার কাছেই থাকবে। দেখো আমি এটা দিয়ে এখন কি করি। এটা আমি বাসায় নিয়ে যাই। দেখো এখন কি করি আমরা। আচ্ছা, এই শোনো শোনো, আমার গ্যাজেটটা দিয়ে যাও প্লিজ। ওরে বাবা, ঠান্ডা একবারে জমে গেলাম। নবিতাকে এখনো কিছু একটা করো না জান। আরে আগে খেতে দাও তো। নবিতা, তুমি আমাকে মিথ্যে বলেছো না? মিচান তো আশেপাশে কোথাও নেই, ও তোর চাচির বাসায় গেছে। তুমি কি হয়েছে? ডোরেমন, এখন আমি কি করব? জিয়ান আর সুনিও কল বাটনটা নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? তুমি ওদেরকে দিলে কেন? তোমাকে বারবার বলেছি এটা অপ্রয়োজনে ব্যবহার করবে না, তবু শুধু শুধু তুমি ওটা ব্যবহার করেছো। আমারই আসলে ভুল হয়েছে, তোমাকে এটা দিয়ে যাওয়া আমারই ভুল। ডোরেমন, এখন তুমি একটু বেশি বেশি হচ্ছে। আমি কি ইচ্ছা করে ওদেরকে দিয়েছি নাকি? তুমি সরো। তোমার কাজ করে শুনেছি করা। তোমাকে কি ডাকছে মনে হয়? তোমাকে ডাকলে তো আর তোমার যাওয়া ছাড়া উপায় নেই। আন্টি কেমন আছেন? ভালো আছে। তোমার আসতে এত দেরি হলো কেন? আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকে দাও তো। দেখছি এইখানে। আরো একটু বামে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানেই হয়েছে। এখন তুমি যেতে পারো। আচ্ছা ঠিক আছে আন্টি, যাচ্ছি। সাবধানে যেও। আবার ডাকছে। আমার এই বইটা পড়া শেষ। এটা ওখানে রেখে ওখান থেকে আমাকে আরেকটা বই দাও। তুমি কি আমাকে এসব কাজ করার জন্য আবার ডেকে এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ, কিন্তু তোমার বইয়ের সেলফ তো তোমার হাতের কাছে, এই যে। আচ্ছা, এরপর কোন বইটা পড়তে চাও বলো তো? আমার জন্য এখান থেকে পাগলা পাপ্পু বইটা বের করো। এই যে পেয়েছি, নাও। দাও দাও দাও। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বাসায় যাও। তুমি আবার ডাকবে না তো? আবার যদি দরকার হয় তাহলে তো ডাকবই। তুমি এখন বাসায় যাও, যাও যাও। জিয়ান, সুনিও তোমার সাথে ফোনে কথা বলতে চায়। এই জান, তুমি কি নবিতাকে বারবার ডেকে কাজ করিয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ জান, তুমি কি আমাকে বাটনটা একটু ধার দেবে? তুমিও কি নবিতাকে ডাকতে চাও নাকি? যদি দাও। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে বাটনটা ধার দেবো। আচ্ছা ঠিক আছে। এই নবিতা, আমি কিন্তু তোমাকে আবার ডাকবো। আমাকে আরেকটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। মা, আমাকেও। তুমি মনে হয় একটু বেশি খাচ্ছ নবিতা। ভীষণ মজা হয়েছে মা। সত্যি বলছো? হুম? আমি আসছি। খাবার সময়ও কি ব্যাপার, নবিতা কোথায় গেল এভাবে? বুঝলাম না তো। কি ভালো লাগছে। আরেকটু ওপরে। বাহ, এই তো ঘুমানোর আগে আমি তোমাকে আবার ডাকবো আমার বিছানাটা পেতে দেওয়ার জন্য। তুমি বিছানা পাততে পারো তো? পারো না নবিতা? আমি শেষ। ডোরেমন, কিছু একটা করো প্লিজ। আমি এখন কি করতে পারি বলো?
দারুণ বুদ্ধি পেয়েছি। কিচ্ছু করার নেই, তোমাকে শুধু এভাবেই বাঁচানো যেতে পারে, বুঝলে নবিতা? এতে কাজ হবে তো? দেখি চেষ্টা করে। আবার আমাকে ডাকছে, তাড়াতাড়ি করো ডোরেমন, তাড়াতাড়ি করো। আমাকে যেতে হবে, যেতে হবে, এক্ষুনি আমাকে যেতে হবে। না, নবিতা, তুমি যাবে না। না, নবিতা, নবিতা, যাবে না তুমি। যাবে না। চার চাকার গাড়ি। হাই হাই, আমারটা চলে আসবে, আমারটা। দেখো আমার গাড়ি ফার্স্ট হয়েছে, বরাবরের মতো আমার গাড়ি আবার ফার্স্ট হলো। এই রেসটা তো খুবই সোজা, বারবার একই রেস না খেলে আমরা একটু অন্যরকম রেস খেললে কেমন হয় এরকম সেটাই তো আমি তোমাদেরকে দেখাতে চাই। তোমরা কি দেখতে চাও? দেখাও তাহলে। এই যে দেখো, দেখো। এই ভাঙাচোরা গাড়িগুলো দেখাচ্ছ? আরে না না, আসলে তা নয়, আমি এই চার চাকার মিনি গাড়িগুলোকে একটা সম্পূর্ণ নতুন রূপ দেওয়ার চিন্তা করছি। মানে? মানে হলো এই যে দেখো, চার চাকার নতুন রূপ দেওয়া একটা মিনি গাড়ি। আমি শুধু এর পেছনে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এটা এখন চললেই আলো জ্বলে ওঠে। বাহ শুনিও, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। মজাই লাগছে তো। আরো আছে ভাসমান চার চাকার গাড়ি আর উড়ে চলা চার চাকার গাড়ি। এটাকে দোতলা থেকে ছেড়ে দাও, দেখো উঠতে শুরু করবে। আহ, এভাবে তো তোমরাও বানাতে পারো, তবে মাথাটাকে একটু খাটাতে হবে, তাহলে তোমরা পারবে। কিন্তু আমার তো চার চাকার গাড়িই নেই। তাতে কি, আমার তো অনেক রয়েছে, এখান থেকে একটা করে নিয়ে নাও। সত্যি দেবে? তবে নবিতা একটাও পাবে না। কেন? তোমাকে একটাও দেওয়া হবে না, কারণ তুমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না, বুঝলে? ঠিকই বলেছো। শোনো শোনো, আমার যদি একটা চার চাকার গাড়ি থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম সেরা গাড়িটা আমি বানাতে পারি, বুঝেছো? যত সব। নবিতা শোনো। তোমরা তো শুনলে, ও কিন্তু বলে গেল। আরে ওর শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন ঠন। জিয়ান আর সুনিও সবসময় আমার সঙ্গে এরকমই করে। আমি দেখিয়ে দেবো সেরা গাড়িটা কে বানাতে পারে। আমার সঙ্গে বাড়াবাড়ি দেখাচ্ছি মজা। কই, কোথায়? হ্যাঁ, পেয়েছি। এই তো, এটা দিয়ে আমি দেখিয়ে দেবো চার চাকার গাড়ি কাকে বলে। আবার কোনো ঝামেলা বাঁধিয়েছে মনে হচ্ছে। আরে এটা তো খন্ড বিখণ্ড। আমি তো কোনোভাবেই চার চাকার গাড়ি তৈরি করতে পারছি না। তুমি ভাবছো এগুলো আবার জোড়া লাগাবে? এই ডোরেমন, কিছু একটা এই কর। সেরেছে রে, কিছু হলেই আমার কাছে সাহায্য। ভবিষ্যতের চার চাকার গাড়ি। এটা তো ভাঙা গাড়িটার মতো। এটা দেখতে একরকম হলেও এর গতিবেগ এবং শক্তি কিন্তু একদম আলাদা। এটা ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আরে এটা তো দারুণ। স্ক্রুড্রাইভার, এটার অনেক গুণ। সত্যি? এটা দিয়ে তুমি যা কাজ করাতে চাও তাই কাজ করাতে পারবে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়, বুঝেছো তুমি? তার কাজের সুবিধার জন্য বড় লাইটটা দিয়ে বড় করতে হবে, আর ছোট লাইট দিয়ে সেটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাহ, দারুণ। আমি যদি এটা দিয়ে গাড়িটা বড় করে ফেলতে পারি তাহলে তো আমি নিজেই চালাতে বাহ, পারবো। চমৎকার, তোমার তো অনেক বুদ্ধি। বাহ, আরে এটা তো দেখতে একদম আসল গাড়ির মতো। আমি আগে উপরের অংশটা খুলে রাখছি। হ্যাঁ, সেটা করলে তোমার কাজটা করতে সুবিধা হবে। আরে এটা এত হালকা। এটা একটা বিশেষ ধাতুর তৈরি। হ্যাঁ, এটা একটু টাইট দিচ্ছি, সামনের চাকাটাকে একটু ঠিক করছি, গাড়ির ব্রেকটা ঠিক করছি, সিটটা ঠিক করে নিলাম। বাহ, এখন এটা আমার নিজের একটা সুন্দর গাড়ি হয়ে গেল। হয়ে গেছে। এই যে দেখো, আমি হেডলাইটের সঙ্গে একটা বড় লাইট জুড়ে দিয়েছি, বুঝেছো? কিন্তু তুমি তো এত বড় গাড়ি ঘর থেকেই বের করতে পারবে না, তাই না? ও তাই তো, এত বড় হলে তো এটা আমরা বাইরেই নিতে পারবো না। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। এই যে, এটা দিয়ে তুমি আবার কি করবে? এটা দিয়ে আমি আলোর প্রতিফলন ঘটাবো, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। শুধু ফুটিতে থাকলেই তুমি তোমার মাথাটা একটু ঘামাও। বুঝলাম, আমি তৈরি। ডোরেমন, আমি এটা চালিয়ে দেখি। আরে তুমি তো প্যাডেলে বেশি চাপ দিয়ে ফেলেছো।
কেমন? সত্যি অসাধারণ। আমি এটা সুনিওকে দেখিয়ে আসি। আমার একটা ঝামেলা পাকাবে না? সুনিয়াকে দেখানোর কোনো দরকার নেই। মানে কি সুনিওর কাছে আমি হেরে যাব নাকি? ডোরেমন আমি চললাম কিন্তু। সাবধানে যেও, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। বাহ দারুণ লাগছে। গাড়িটাতে চড়ে পৃথিবীটাকে একদম আলাদা লাগছে। হাই হাই। আরে কুকুরটা দেখছি আমাকে তাড়া করছে। হাই হাই দাঁড়া দেখি। আরে এটা কি বানিয়ে ফেলেছো সুনিও? রাস্তাটা কিন্তু মাঠটার চারদিক ঘিরে রয়েছে, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কিন্তু অত সোজা নয়। এই চলো সুনিও, আমরা এখানে রেসিং গেম শুরু করি। চলো আমি তো রেডি আছি। যার গাড়িটা পুরো রাস্তা চক্কর দিয়ে আগে শেষ করবে সেই হবে আজকের খেলার বিজয়ী। ঠিক আছে চলো শুরু করি। এই যে আমার গাড়িটা রাখলাম। চলো শুরু, 1 2 3। আরে বোকা, তুমি এত আস্তে চালালে কেন? সেটা একটু পরেই বুঝবে। ও রাস্তায় সামনে বাঘ থাকলে আগে গাড়ির গতি কমিয়ে নিতে হয়। তোমার গাড়ি তো পড়ে গেছে, পড়ে যাওয়া গাড়ি আবার আগের জায়গাতে শুরু করতে হয়। কি বললে তুমি? আরেকবার বলো তো দেখি। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার গাড়ি যেখানে পড়ে গেছে সেখান থেকে শুরু করবে। হ্যাঁ আমিও তাই ভেবেছি। বেশ, এবার কিন্তু আমাদেরকে এই পুকুরটা পার হতে হবে, ঠিক আছে? এই যাও। আমি জিতবো, যাও। আরে এটা কি তোমার গাড়ি? তো আমার গাড়িকে ফেলে দিল। তোমার গাড়ি আমার গাড়ির সামনে এসে বাঁধলে তো পড়েই যাবে। হ্যাঁ তা তো ঠিকই, ঠিক। এটা আবার কি? এই জান গাড়ি দেখো দেখো। জান, ওরে বাবা, এত দূরে। যা চলো দেখি। হ্যাঁ নবিতা, হাহা, খুব তো বলেছিলে যে আমি গাড়ি বানাতে পারি না। এখন দেখেছো আমি গাড়ি বানিয়ে সেটাতে চড়েছি। এটা আমার গাড়ি, বুঝেছো? এমন সুন্দর গাড়ি কখনো দেখেছো? এই যে তুমি কি করছো জিনিস যে? এটা? আমার গাড়ি আমাকে দাও। ফালতু। এই যে আমার গাড়ি গাড়ির কথা ভুলে যাও। কত কষ্ট করে এই গাড়িটা বানিয়েছি। গাড়ি চাও না? দাঁড়াও দিচ্ছি। ইয়া আর ছোট হবে কেমন মজা হলো? কি আর আমাদের সাথে লাগতে আসবে বলো? চলো যান। হুম। ওরা খুব খারাপ। ওরা আমার গাড়িটা কোথায় যে ফেললো। এখন গাড়িটা খুঁজতে হবে। গাড়িটা এখানেই কোথাও আছে। মনে হচ্ছে কতশো মাইল পথ হেঁটে এসেছি। ও, আরে এই তো সেই কুকুরটা। বাঁচাও, বাঁচাও। ডোরেমন, ডোরেমন, কোথায় গেলে? আমাকে কুকুর খেয়ে ফেললো। বাঁচাও, বাঁচাও, তোমার ব্যাপারে চিন্তায় ছিলাম বলে চলে এলাম। এখন কি তোমার গাড়িটা কোথায়? আমার গাড়ি। আবার তোমার সাথে ঝামেলা বাঁধিয়েছে। এবার আমি ওদেরকে ছাড়বো না, দেখে নেব। কিন্তু গাড়িটা আগে খুঁজে বের করি। তাড়াতাড়ি খোঁজো ডোরেমন। গাড়িটা তাহলে এখানে আশেপাশে কোথাও পড়েছে, কি বলো? হ্যাঁ আমারও তাই মনে হয়। চলো খুঁজি। আরে এই তো আমার গাড়ি। ডোরেমন দেখেছো? এই তো আমার গাড়ি। ইয়াহু! কি মজা! আমার গাড়ি পেয়েছি। জান এই ম্যাচটা কিন্তু ফাইনাল, ঠিক আছে? যার গাড়িটা সর্বপ্রথমে সবগুলো ফেলে দিতে পারবে সেই হবে বিজয়ী, ঠিক আছে? ঠিক আছে। রেডি 1 2 3। দেখলাই আরে এসব কি হচ্ছে? জান গাড়িগুলো তো বড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি কেমন লাগলো তোমাদের? কেমন? একদম উচিত শিক্ষা হয়েছে কি ডোরেমন। বললে?
কি আমাদের উচিত শিক্ষা হয়েছে? দৌড়ে লাভ নেই, দাঁড়াও। কেমন মজা হলো? আমাদেরকে মাফ করে দাও, আমাদের ছেড়ে দাও। আচ্ছা শিক্ষা দিলাম, কি বলো? দারুণ হয়েছে ডোরেমন। চলো বাড়ি যাই। দাঁড়াও, হ্যাঁ? এমন একজন আছে যাকে আমার গাড়িটা দেখাতে হবে। কে বলে তো? বুঝেছি। এই শিজুকা, শিজুকা তুমি কোথায়? আমার গাড়িটা দেখে যাও। এসো। কোথায় তোমরা? এই যে আমি, দেখো। তোমরা খুবই দুষ্টু, বুঝেছো? না না, শিজুকা শোনো, বলছো না, শোনো। আমি খুব বুঝেছি। যাও তোমরা। তুমি সবসময় শেষে একটা ঝামেলা পাকাও। ডোরেমন, আমি তো শুধু শিজুকাকে দেখাতে চেয়েছিলাম।